আসসালামু আলাইকুম। আমার কাছে বড় একটি লোনের ডাটা সেট আছে। আমরা যদি দেখি যে আসলে কত বড়, আমি যদি একদম নিচ পর্যন্ত যাই দেখতে পারতেছি ৪৫,০০০ রোসে আমাদের ডাটা আছে। তাহলে অনেক বড়ই বলা যায়। এক্সেলের ডাটা সেট যদি আমি বলি। তো এখন আমার এখানে যে পার্সোনাল এজ আছে, এই এজ মোতাবেক আমাকে এখন বলা হলো তুমি একটা গ্রুপ করবা। সেই গ্রুপটি হলো ২০ থেকে ৩০ বছরে কতজন আছে, ৩০ থেকে ৪০ বছরে কতজন আছে, মানে ১০ করে গ্রুপ করতে হবে। এবং এই বড় ডাটা সেট থেকে তুমি এটা এখন বের করবা। তোমাকে সময় দেওয়া হলো মাত্র ১ মিনিট। কিভাবে আপনি করবেন? নো চিন্তা। আমরা জাস্ট যে কাজটি করব, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ডাটা সেটটা সিলেক্ট করব, ওয়াল্টার এন ভিটি এটাকে টাইপ করব। তাহলে দেখতে পারবেন এটা পিভট টেবিলের ডায়লগ বক্স চলে আসবে। আপনি যদি নর্মাল ভাবে চান ইনসার্ট মেনু থেকে পিভট টেবিলে ক্লিক করলে কিন্তু আসবে। আমি জাস্ট কিবোর্ড শর্টকাট ব্যবহার করলাম। এখন নিউ ওয়ার্কশিটে রেখে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো আমাদের সামনে পিভট টেবিল লেআউট অপশনটি চলে আসবে। এই জায়গাটায় আপনি ডান পাশে পিভট টেবিলের ফিল্ডস দেখতে পাবেন। সেখান থেকে যেহেতু আমরা এজ নিয়ে কাজ করব, এজটাকে ধরে আমরা রো সেকশনে এনে ছেড়ে দিলাম। দেখুন এখন আমাদের এই যে এজ পার্ট আছে এটা কিন্তু এমন দেখাচ্ছে। জাস্ট এই যে এজের যে লেআউটটা আছে এখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন এবং দেখতে পারবেন গ্রুপ লেখা আছে, গ্রুপে সিলেক্ট করে তারপরে এখানে এসে যেভাবে স্টার্টিং বা এন্ডিং যেভাবে আছে এমনই থাকুক। বাই এখানে ১০ দেওয়া আছে। আপনি যদি ১৫ চান আপনি এখানে জাস্ট 15 টাইপ করে দিবেন। যদি আপনি চান যে না আমি 5 দিব তাহলে 5 টাইপ করে দিবেন, বা আপনি 8 যে কয়টা গ্রুপ করতে চান মাঝখানে এটা দিয়ে জাস্ট ওকে দিয়ে দিন। দেখুন আমাদের এভাবে গ্রুপ হয়ে গেল। এখন কতজন আছে এটা বের করতে চাচ্ছি, তাহলে আবার পার্সোনাল এজ কে ধরে আমরা ভ্যালুসে এনে ছেড়ে দিলাম। তাহলে আমরা ফিল্ডটাকে ডান পাশে নিয়ে যাই এবং এই জায়গাটায় কিন্তু দেখতে পারতেছি কাউন্ট অফ পার্সন এজ, মানে কতজন আছে। জাস্ট আমরা উপরের নামটা চেঞ্জ করে দিব। উপরের এই যে হেডারটি আছে ফিল্ডের, এটা আমরা দুটো ক্লিক করবো এবং এখানে আমরা লিখে দিলাম যে টোটাল লিখে এখন আমি এন্টার দিলাম। তারপর আমরা ডিজাইন মেনুতে যাব এবং রিপোর্ট লেআউট থেকে শো ইন টেবুলার ফর্ম করে দেবো। সুন্দরভাবে কিন্তু আমাদের কলামটা ঠিক হয়ে গেল।